কিছুদিন আগে একটা পডকাস্ট শুনছিলাম যেখানে নাইকির এক সময়কার মার্কেটিং হেড গ্রেগ হফম্যান শেয়ার করছিল নাইকি কিভাবে প্রতিটি ব্র্যান্ডের জুতোর জন্য তাদের মার্কেটিং প্ল্যান সাজায়, কিভাবে তারা তাদের কাস্টমার নিয়ে রিসার্চ করে এবং কিভাবে প্রতিটি জুতোর প্রাইস নির্ধারণ করে। আমার কাছে মনে হয়েছে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, হয়তো আপনার কোনো না কোনোভাবে কাজে আসবে। অ্যাটলিস্ট যারা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন তাদের কাজে আসবে। আর একটা বিষয়, নাইকির এই মার্কেটিং টেকনিক জানা সত্ত্বেও অন্যরা কেন করতে পারে না, এই বিষয় নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলব। প্রতি 2 বছর পর পর নাইকি নতুন করে জন্ম নেয়। কেন এমনটা হয় জানতে চাইলে আপনাকে বুঝতে হবে প্রোডাক্ট পজিশনিং, যেটা তাদের মার্কেটিং এর প্রথম স্টেপ। এটা খুবই জটিল একটা কাজ। আর এই কঠিন কাজটা সহজ করার জন্য নাইকি তার কাস্টমার নিয়ে প্রচুর রিসার্চ করে। তারা দেখে তাদের কাস্টমারের বয়সের রেঞ্জ কত, তারা কোন এলাকার, আর সেই এলাকার মানুষের জীবনযাত্রা কেমন, এবং তাদের কাস্টমারের চোখে পৃথিবী কি আতঙ্কের নাকি আনন্দের। এসব সাইকোলজিক্যাল আর্টের উপর বেস করে তারা জুতো তৈরি করে, যে কারণে কাস্টমাররা তাদের চিন্তার প্রতিচ্ছবি দেখতে পায় এই জুতোতে। একটা রিয়েল এক্সাম্পল দিলে আপনি ইজিলি বুঝতে পারবেন। 2021-এ নাইকি শয়তান শুজ নামে একটা জুতা তৈরি করে এবং এর 666টা কপি বের করে। বিশ্বাস করেন, মাত্র 1 মিনিটের মধ্যে সবকটা কপি বিক্রি হয়ে যায়। কিন্তু এই শয়তান শুজ নিয়ে অনেক সমালোচনা হয়, কারণ জুতোর নিচের লাল অংশটা হচ্ছে মানুষের রক্ত, আর তাই পরবর্তীতে এর কোনো কপি বের করা হয়নি। কিন্তু ভালো খারাপ যাই হোক, নাইকি যে তাদের কাস্টমারের মাইন্ড রিড করতে পারে সেটা তো বুঝলেন। নাইকি সবসময় এক একটা ইভেন্টকে কেন্দ্র করে জুতো তৈরি করে, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ, ইউরো কাপ অথবা কোনো একটা ওকেশন। সেই ইভেন্ট শুরু হওয়ার আগে থেকে মার্কেট রিসার্চ করা, প্রোডাকশন এবং মার্কেটিং করা সবকিছু মিলিয়ে তাদের 2 বছর সময় লেগে যায়। তাই বলা হয় নাইকি 2 বছর পর পর নতুন করে জন্ম নেয়। নাইকির আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে গল্প বলার ক্ষমতা। নাইকি যখন কোনো একটা বিজ্ঞাপন তৈরি করে তখন এর মাধ্যমে একটা মেসেজ দেয় যে তারা এই জুতো পরলে মেন্টালি এবং ফিজিক্যালি অনেক স্ট্রং হবে এবং লাইফে অনেক হ্যাপি থাকবে। কিন্তু এই মেসেজটা মানুষ কেন বিলিভ করে? নাইকি মূলত স্পোর্টস জুতো তৈরি করে, আর তাদের অ্যাম্বাসেডর থাকে বিভিন্ন অ্যাথলেট। একটা 40 বা 60 সেকেন্ডের বিজ্ঞাপনে অত কিছু বলা সম্ভব না। তাই সেই সব বিজ্ঞাপনে তারা ফেমাস অ্যাথলেটদের ইউজ করে, কারণ অ্যাথলেটদের মাধ্যমে কাস্টমারের ইমোশনকে খুব সহজেই টাচ করা যায়। যেমন রোনালদোর সাথে নাইকি একটা লাইফ টাইম চুক্তি করেছে, অর্থাৎ রোনালদো যখন খেলতে নামবে তখন নাইকির জুতো ছাড়া অন্য কোম্পানির জুতো পরতে পারবে না। তাছাড়া বিভিন্ন সময় ইনস্টাগ্রামে নাইকির জুতো পরে সে ছবি পোস্ট করে। তখন আমাদের মাঝে একটা বিশ্বাস চলে আসে যে নাইকির জুতোগুলো হয়তো ভালো, না হয় সে তো পরতো না। এভাবে রোনালদোর মাধ্যমে আমরা নাইকিকে বিশ্বাস করা শুরু করি। অন্য সব কোম্পানি বিক্রি করে জুতো, আর নাইকি বিক্রি করে বিশ্বাস। রোনালদোর সাথে চুক্তির পর নাইকি কি পরিমাণ ইনকাম করেছে তা একটু পরেই বলছি। আরও একটা ব্যাপার আছে, নাইকি কোনো জুতো তৈরি করার পর প্রথম পরতে দেয় অ্যাথলেটদের, আর তারা সেই জুতো পরে ট্র্যাকে দৌড়ায়। দেন তারা যদি বলে যে জুতোটা কমফোর্টেবল, তখনই নাইকি নেক্সট স্টেপে যায়। এ থেকে নাইকি ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটা ভালোই বুঝতে পারে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এডিডাস আছে, পুমা আছে, তারা কি এসব করে না? না, তারা পারে না। নাইকির পরে এডিডাসের অবস্থান, এই দুটার মাঝখানে একটু তুলনা দিলে ইজিলি বুঝতে পারবেন। আর এই তুলনাটা আমার করা না, আমি এই রিসার্চ পেপারে পেয়েছি এবং সেই সামারিটা আপনাদের সামনেই তুলে ধরছি। নাইকির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রিসার্চ, ইনোভেশন এবং ডিজাইন। তারা এর পেছনে প্রচুর সময় দেয়। আর এডিডাস ইনোভেশনের চাইতে প্রোডাকশন, মার্কেটিং এবং সেলসে বেশি মনোযোগ দেয়। আর নাইকির প্রথম টার্গেট ছিল ইউএস এর মার্কেট, আর বাস্কেটবল ইউএসএ তে খুবই পপুলার। তাই তারা বাস্কেটবলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় মাইকেল জর্ডানের সাথে লাইফ টাইম চুক্তি করে। এতে তারা আমেরিকার কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আর এই চুক্তির কারণে 2021-এ শুধু জর্ডান স্নিকার থেকে আয় করে $5 বিলিয়ন। এরপর তারা টার্গেট করে পুরো ওয়ার্ল্ড মার্কেট। আর তাই তারা নজর দেয় ফুটবলে, কারণ ফুটবল একমাত্র খেলা যেটা সারা বিশ্বের মানুষকে এক ছাতার নিচে আনতে পারে। এক্ষেত্রে তারা লাইফ টাইম চুক্তি করে রোনালদোর সাথে, এবং এই চুক্তির পর নাইকির 1 বছরে ইনকাম হয় প্রায় $500 মিলিয়ন। আর এসব মার্কেটিং টেকনিকের দিক থেকে এডিডাস সহ অন্যান্য কোম্পানি অনেক পিছিয়ে। তাছাড়া নাইকির প্রোডাক্ট অনেক ভালো। এই ছিল নাইকির মার্কেটিং সিক্রেট, যেটা আসলে কোনো সিক্রেটই না।